হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ রেলের রিক্রুটমেন্ট বোর্ড থেকে, ঠিক আছে, একটা নতুন নোটিশ তোমাদের জারি করা হয়েছে। ঠিক আছে, যে ট্রেড বেসিসে যে তোমাদের যে চাকরিগুলো হয় রেলের আন্ডারে, ঠিক আছে, সেই একটা ভ্যাকান্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই ভ্যাকান্সি সম্পর্কে যে নোটিশটা আছে, যে পাবলিশ হয়েছে, সেই নোটিশটা আমি তোমাদের কাছে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, যে যা যা আছে না আছে সমস্ত পেপারটা তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে তোমরা পুরো ডিটেলসটা জানতে পারবে, এবং এর পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা আরও সুন্দরভাবে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে যাও, গিয়ে তোমরা জয়েন হয়ে যাও, গেলেই তোমরা এই নোটিশটি পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক একদম ডিটেলসে। ঠিক আছে, তো প্রথমেই দেখো, দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই ভ্যাকান্সিটার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমার অ্যাপ্লিকেশন যে ফর্মটা, ঠিক আছে, সেই ফর্মটা কত তারিখের মধ্যে হচ্ছে। ঠিক আছে, তো 16/7/2024 থেকে শুরু হয়েছে, 15/8/2024 পর্যন্ত এই ফর্মটা ফিল আপ হবে। ঠিক আছে, তো এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। এবার চলো নিচের দিকে যাওয়া যাক। ঠিক আছে, নিচের দিকে যাচ্ছি যখন, দেখতে পাচ্ছ তো কীভাবে তোমাদের সিলেকশনটা হবে। ঠিক আছে, সিলেকশনটা হতে গেলে কী করতে হবে, তোমাদের মেরিট লিস্ট হবে। ঠিক আছে, মেরিট লিস্ট হবে, একটা মেরিট লিস্ট ওরা হচ্ছে যে রেলের পক্ষ থেকে ওরা তৈরি করবে। ঠিক আছে, তো তার জন্য কী কী লাগবে দেখো, মিনিমাম 50% নাম্বার লাগবে মাধ্যমিকে, প্লাস ITI থাকতে হবে। ঠিক আছে, এবং যে ট্রেডের জন্য চেয়েছে, যে ট্রেডের জন্য যে যেমন হচ্ছে ফিটার, ঠিক আছে, আর যে সমস্ত পেন্টার, যে সমস্ত ট্রেড বেসিসে যে তোমাদের চাকরিগুলো হয় রেলের আন্ডারে, ঠিক আছে, সেই ট্রেড বেসিসে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, সেই সার্টিফিকেট নাম্বারের ভিত্তিতে কিন্তু কী হবে, তোমাদের এখানে হচ্ছে সিলেকশনের জন্য একটা মেরিট লিস্ট তৈরি হবে। একটা মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কী হবে না, একটা মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের জয়েনিং হবে। ঠিক আছে, তো দেখে নাও। এরপর যদি আমরা আরও নিচের দিকে যাই, ঠিক আছে, আরও নিচের দিকে যাচ্ছি, তো দেখো এখানে কী কী তোমাদের ভ্যাকান্সিগুলো বেরিয়েছে। ঠিক আছে, ভ্যাকান্সিগুলো বেরিয়েছে, চলো দেখে নেওয়া যাক। তো এই দেখো, এখানে দেখো ভ্যাকান্সিগুলো এখানে দেখা আছে। মুম্বাই ক্লাস্টারের আন্ডারে ট্রেডার, ঠিক আছে, ফিটার, এখানে দেখো হিউজ একটা ভ্যাকান্সি আছে 92টা। ঠিক আছে, তারপরে ওয়াল্টার, পেন্টার, ঠিক আছে, এইগুলো আছে ব্যাপার। তারপর ইলেকট্রিশিয়ান, তোমার হচ্ছে মেকানিক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এইভাবে দেখো আর নিচের দিকে যাচ্ছি, তোমরা দেখে নাও। আমি এটা জুম করে দিচ্ছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো মুম্বাই ক্লাস্টারের আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে ট্রেডার, ফিটার। ঠিক আছে, দেখো, দেখতে থাকো নিচের দিকে, আমি আরও নিচের দিকে স্ক্রল করছি। ওয়েল্ডার, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, তো এখানে হিউজ একটা ভ্যাকান্সি দেখো বেরিয়ে আছে। ঠিক আছে, তো সব মিলে একটা ভালো ভ্যাকান্সি বেরোচ্ছে। এরপর দেখো প্যারেল ওয়ার্কশপ, ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে যেগুলো যেগুলো আছে, মেকানিস্ট, ঠিক আছে, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, কার্পেন্টার, কম্পিউটার অপারেটর। ঠিক আছে, তো এইভাবে চলতে থাকবে। এরপর দেখো আরও নিচের দিকে যাচ্ছি, এখানে সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা। ঠিক আছে, এবার দেখো যদি আর একটু নিচের দিকে স্ক্রল করতে থাকি, তোমরা দেখতে পাবে বিভিন্ন যে সমস্ত ডিপার্টমেন্টগুলো, একটু আগে হলো পুনে, তারপরে এখন তার আগে হলো মুম্বাই, এখন আবার হচ্ছে নাগপুর। ঠিক আছে, এরপরে দেখো দেখতে পাচ্ছ সোলাপুর ক্লাস্টার, বিভিন্ন ক্লাস্টার ডিপার্টমেন্টের আন্ডারে, তার আবার আন্ডারে যে ভাগগুলো আছে। ঠিক আছে, এবার দেখো এলিজিবল তোমার কন্ডিশন। ঠিক আছে, এই বয়সটা তোমাদের কত হতে হবে, বয়সটা কিন্তু তোমাদের মিনিমাম 15 বছর হতেই হবে, 15 থেকে 24-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। আচ্ছা, যারা কিন্তু SC আর হচ্ছে ST OBC ক্যান্ডিডেট থাকবে, তাদের জন্য কিন্তু আলাদা সার্টিফিকেট দিতে হবে, এবং এজ লিমিটটা 5 বছর করে ছাড় পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এজ লিমিট এখানে বলে দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ নোটিশের মধ্যে UR এর ক্ষেত্রে, STর ক্ষেত্রে, OBC এর ক্ষেত্রে আমি তাদের মার্ক করে দিলাম। ওকে, এরপর যারা তোমার যারা হ্যান্ডিক্যাপ থাকবে, ঠিক আছে, হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে কিন্তু তারা 10 বছরের জন্য রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, ছাড় পাবে, আর এক্স সার্ভিসের মানদের জন্য কিন্তু তারা ছাড় পাচ্ছে। ওকে, তো এবার চলো আরও নিচের দিকে যাওয়া যাক। আরও নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে এক্স সার্ভিসের মানদের জন্য কী কী ছাড় আছে না আছে। আচ্ছা, মিনিমাম কোয়ালিফিকেশান, এডুকেশান কোয়ালিফিকেশান কী চাইছে সেটা ডিটেলসে বলে দিয়েছে। ঠিক আছে, দেখো তোমাদের তো এখানে কী বলেছে না, 10+2 এক্সামিনেশন পাস হতে হবে, মিনিমাম 50% নাম্বার পেতে হবে উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে পাস হতে হবে, প্লাস কী হতে হচ্ছে, তোমাদের ট্রেড বেসিসে যে যে সার্টিফিকেটগুলো হয় সেই সার্টিফিকেটটা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আরও যদি নিচের দিকে যাওয়া যায়, ফিস কত লাগবে, অ্যাপ্লিকেশন জন্য ফিস লাগবে 100 টাকা, এবং যে ছাড়গুলো থাকে ST/STর জন্য সেক্ষেত্রে মানে ছাড়গুলো ওখানে আছে। আচ্ছা, ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটে মার্ক করে দিলাম, ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে। এই যে, ঠিক আছে, ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো আরও নিচের দিকে যাচ্ছি আমি, আরও নিচের দিকে গেলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এরপর দেখো যে
এখানে যে তোমার যে পিডাব্লিউডি যেগুলো আছে না, ডিসেবিলিটি, তাদের জন্য এখানে বলে দেওয়া আছে। এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? অ্যাপ্লাই করতে গেলে এই যে ওয়েবসাইটটা বলে দিয়েছে, ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর তোমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে? লগ ইন করার পরে কী করতে হবে, তোমাদের আধার কার্ড নাম্বার দিয়ে তোমরা লগ ইন করবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে একটা ইনলোড আইডি হবে, ঠিক আছে? আইডি নাম্বার থাকবে, সেটা থেকে লগ ইন করলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, তো এই ছিল ব্যাপার। এরপরে তোমরা কী করবে, এরপরে তোমরা হচ্ছে যখন ফর্মটা ফিল আপ হয়ে যাবে, প্রথমে তোমরা লগ ইন রেজিস্টার করবে। রেজিস্টার করে প্রথমে তোমরা রেজিস্টার করছো, রেজিস্টার করার পরে তোমরা লগ ইন করছো। লগ ইন করার পর কী করবে, তোমরা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করছো। ফর্মটা ফিল আপ করার পর তোমরা ফটোগ্রাফার দেবে। তোমাদের যে ফটোগ্রাফ আছে, সেই ফটোগ্রাফ তোমরা দেবে। এই যে বলে দিয়েছে যেরকম ক্রাইটেরিয়া, সেরকম ক্রাইটেরিয়াতে তোমাদের ফটোগ্রাফ প্লাস তোমাদের সিগনেচারটা দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে দেবে। দিয়ে তোমাদের যা ডকুমেন্ট লাগবে দেখে নাও, ডকুমেন্ট কী কী লাগবে, ঠিক আছে? ডকুমেন্ট লাগবে তোমাদের কী বলেছে না, 10th স্ট্যান্ডার্ডে তোমাদের ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? তারপরে তোমাদের যে বার্থ সার্টিফিকেট প্রুফ, সেটা তোমাদের লাগবে, ঠিক আছে? সমস্ত সেমিস্টারের যে রেজাল্ট, সেটা লাগবে। তোমাদের ট্রেড বেসিসে যে তোমাদের সার্টিফিকেট, সেটা লাগবে। কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, প্লাস হ্যান্ডিক্যাপ থাকলে হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটা তোমাদের প্রোভাইড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো লাস্ট ডেট কবে আছে। লাস্ট ডেট যেটা প্রথমেই বললাম, যে লাস্ট ডেট আছে 15/8/2024, ঠিক আছে? 15/8/2024 মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে তোমাদের হচ্ছে যে কী বলেছে না, তোমাদের যখন ট্রেনিং পিরিয়ড হবে, ট্রেনিং পিরিয়ডের সময় তোমাদের কত করে স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে? একটা ট্রেনিং পিরিয়ড চলবে, ট্রেনিং পিরিয়ডের সময় কিন্তু তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে 7,000 টাকা করে পার মান্থ, ঠিক আছে? 7,000 টাকা করে পার মান্থে তোমাদের এখানে কী আছে না, তোমাদের হচ্ছে যে স্টাইপেন্ডটা দেওয়া হবে যখন ট্রেনিং পিরিয়ড চলবে। আচ্ছা, এগ্রিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর তোমাদের মেডিকেল ফিটনেস দেখাতে হবে, ঠিক আছে? মেডিকেল ফিটনেস কিন্তু আমাদের অবশ্যই দেখাতে হবে। আচ্ছা, এরপর দেখো আরও নিচে যাচ্ছি আমি, তোমাদের স্ক্রল করে করে তোমরা দেখতে পাচ্ছ। আরও স্ক্রল করে নিচে দিয়ে গেলে দেখো তোমরা যে ওদের যে সার্টিফিকেটগুলো শো করতে হবে, সেই সার্টিফিকেট একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। প্রথমে দেখো কাস্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, তোমরা রেখে নিতে পারছো। এরপরে দেখো আরেকটা দিয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে সার্টিফিকেট, একটা যে ফরম্যাট থেকে সেই ফরম্যাটটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর দেখো আরও নিচে দিয়ে গেলে তোমাদের এখানে কী বলেছে না, তোমাদের যে ডিসেবিলিটি, ঠিক আছে? যারা হ্যান্ডিক্যাপ আছে, হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে যে কীভাবে না করতে হবে, তো তার জন্য একটা সুন্দরভাবে ওরা ফরম্যাট এখানে ওরা প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে? তাহলে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। আচ্ছা, এরপর যদি আরেকটু নিচে যাওয়া যায়, এরপর তোমার মেডিকেল ফিটনেসের জন্য, ঠিক আছে? যদি কোনো ইস্যুস হয় না হয়, তার জন্য একটা ওরা ফরম্যাট এখানে তৈরি করে দিয়েছে। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এরপরে তোমাদের যদি আরও সুন্দরভাবে জানতে চাও, তার জন্য তোমাদের টেলিগ্রামে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা সুন্দরভাবে দেখে নেবে। আর আরও যদি কোনো কিছু তোমাদের জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? যদি তোমরা আরও কোনো কিছু জানতে চাও এই সম্পর্কে। আচ্ছা, তো তার জন্য তোমরা কমেন্ট করো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, সেটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও তোমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি, তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও তার জন্য, ঠিক আছে? চলো বাই, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বাই।